ॐ अखण्डसंहिता वा श्री श्री स्वामी स्वरूपानंद परमहंस देवीर उपदेशबाणी प्रथम खंड পৃষ্ঠা নং 213, 214 এবং 215 হতে পাঠ করার প্রয়াস করছি। অখণ্ড মন্ত্র, কুমিল্লা, 21শে আষাঢ় 1334। শ্রী শ্রী বামনি বলিলেন, ওঙ্কার হচ্ছেন সর্বমন্ত্রের সমন্বয়। জগতে যত মন্ত্র আছে সব মন্ত্র একত্র করে যে মহাধ্বনি হয় তাই হচ্ছে ওঙ্কার। এই জন্য ওঙ্কার মন্ত্রের নাম হচ্ছে অখণ্ড মন্ত্র। অখণ্ড মন্ত্র যে জপ করে জগতের সকল মন্ত্র তার জপ করা হয়ে যায়, কোনো মন্ত্রই জপ করার আর বাকি থাকে না। অতএব অখণ্ড মন্ত্রের যিনি সাধক তিনি অন্য কোনো মন্ত্রের দিকে মন দেবেন না, কান দেবেন না। এক লক্ষ্য হয়ে, এক মনা হয়ে, একব্রত হয়ে তিনি শুধু অখণ্ড নামেরই সেবা করবেন। অখণ্ড বিগ্রহ। শ্রী শ্রী বামনি বলিলেন, ওঙ্কার মন্ত্র কাগজে, ধাতুতে, কাষ্ঠফলকে বা কাঁচে অঙ্কন বা খোদাই করে পূজার আসনে বসালেই ইনি হলেন অখণ্ড বিগ্রহ। অখণ্ড বিগ্রহের বর্ণ হবে শুভ্র, কারণ শ্বেত বর্ণ যেমন সকল বর্ণেরই সমন্বয়, অখণ্ড বিগ্রহ তেমন ব্রহ্মাণ্ডের সকল বিগ্রহের সমন্বয়। একমাত্র অখণ্ড বিগ্রহের পূজা হলে সকল বিগ্রহের পূজা হলো, কোনো বিগ্রহেরই পূজা করা আর বাকি রইল না। অতএব অখণ্ড বিগ্রহের যিনি পূজক তিনি অন্য কোনো বিগ্রহের দিকে দৃষ্টি দেবেন না, লক্ষ্য দেবেন না। একচিত্ত, এক প্রাণ, একনিষ্ঠ হয়ে তিনি শুধু অখণ্ড বিগ্রহেরই পূজা করবেন। জানবে জপের শত্রু বহু মন্ত্র, ধ্যানের শত্রু বহু প্রতীক। অখণ্ড বিগ্রহের মানস পূজা। শ্রী শ্রী বামনি বলিলেন, মানস পূজাই শ্রেষ্ঠ পূজা। শাস্ত্রে বাহ্য পূজাকে সর্বদাই অধম পূজা বলে বর্ণনা করা হয়েছে। শ্বাসে প্রশ্বাসে নীরবে অখণ্ড নাম জপই তার মানস পূজা। কারণ নাম তো অবিরাম আপনা আপনি তোমাতে ধ্বনিত হচ্ছে, কিন্তু অখণ্ড বিগ্রহের বাহ্য পূজাও তাৎপর্যবোধক পূজা। এই কারণেই অখণ্ড বিগ্রহের বাহ্য পূজাকে কখনো তোমরা অধম বলে মনে করবে না। অখণ্ড বিগ্রহের বাহ্য পূজা। শ্রী শ্রী বামনি বলিলেন, অখণ্ড বিগ্রহের বাহ্য পূজাও অখণ্ড নামের নিত্য স্মারক। এই জন্যই অখণ্ড বিগ্রহের বাহ্য পূজাও এত প্রশস্য। বিল্লপত্র, তুলসীপত্র ও দুর্বা চন্দনাদির পুষ্পাঞ্জলি দিলেই অখণ্ড বিগ্রহের পূজা হলো। এক পূজক সহস্র পূজককে প্রাণের আকর্ষণে টেনে সন্নিধিষ্ট করবে, দূর দূরান্তের বিচ্ছিন্ন প্রাণগুলিকে হৃদয়ের টানে এনে একত্র করবে। যত স্থানে, যত খণ্ড, যত বিচ্ছিন্ন, যত বিভিন্ন নরনারী আছে, অখণ্ড বিগ্রহের পায়ে পুষ্পাঞ্জলি দেবার কালে সবাইকে এনে জড়ো করবে। প্রত্যেকে শুচি ও স্নাত হলেই হলো। কে ডোম, কে চাঁড়াল, কে মুচি, কে মেথর এই বিচার করবে না। অখণ্ড মন্ত্র যেমন সর্বমন্ত্রের সমন্বয়, অখণ্ড বিগ্রহ যেমন সর্ববিগ্রহের সমন্বয়, অখণ্ডের পূজক নিজে তেমন সর্বজাতিরই পূর্ণ সমন্বয়। এই কথাটি মনে ভালো করে ধরে রাখবে। তবে ব্যক্তিগত নীরব পূজা একাই করবে। সাপ্তাহিক উপাসনা বা বিশেষ তিথির বিশেষ বিশেষ উপাসনা ব্রহ্মাণ্ডের সকলকে নিয়ে করবে। যে কেহ ভক্তি ভরে অঞ্জলি দেবে তোমার পূজা মণ্ডপে তারই প্রবেশের অধিকার থাকবে। সে এখন তোমার চিরশত্রুই হোক কিংবা কোনো বিধর্মী হোক, তবে শুচি দেহে ও ভক্তিভাবে নিয়ে আসা প্রয়োজন, এই কথাটিও মনে রেখো।
কুমিল্লা 23 আষাঢ় 1334। অদ্য জনৈকা পুরবাসিনী সম্ভ্রান্তা মহিলা শ্রী শ্রী বামুনিকে কতকগুলি প্রশ্ন করিয়া পত্রযুগে সদুপদেশ প্রার্থনা করিলেন। শ্রী শ্রী বামুনি তাহার যে উত্তর লিখিলেন নিম্নে তাহা অনুলিখিত হইল। মন্ত্রার্থ স্মরণ। মা, কুলগুরু হইতে প্রাপ্ত মহামন্ত্রের মধ্য দিয়ে চিত্তের পরিপূর্ণ প্রশান্তি আসিবে, হিংসা দেশ ভয় ও ক্রোধ জয় হইবে। কিন্তু মন্ত্র জপকালে মনকে মন্ত্রের অর্থের প্রতি উন্মুখ করিতে হইবে। জগতে প্রত্যেকটি শব্দেরই একটি অর্থ থাকে। গুরুদত্ত মন্ত্রের অবশ্যই একটি অর্থ আছে। সেই অর্থটিকে ভাবনাপূর্বক মন্ত্র জপ করিলেই চেতনা সঞ্চারিত হইবে এবং জপের অবশ্যম্ভাবী সুফলসমূহ উপলব্ধিতে আসিতে আরম্ভ করিবে। মন্ত্রে অর্থ না বুঝিয়া জপ করিলে জপের দ্বারা সুফল লাভ অতিশয় সুদূর পরাহত হয়। সুতরাং সর্বপ্রথমেই এই অভ্যাসটিকে সুদৃঢ় রূপে আয়ত্ত করিয়া লইতে হইবে, যেন মন্ত্র জপ করিলে কিংবা এমনকি অজ্ঞাত সারেও কখনো ইষ্ট মন্ত্র মনে আসিলে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই মন্ত্রের অর্থটিও মানসপথে জাগ্রত হয়। এমন অভ্যাস করিতে হইবে যেন কোনো ক্রমে মন্ত্রটি একবার মনে পড়িলেই সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থটিও না আসিয়া না পারে। এইরূপ অভ্যাস সহজেই হয় না, কিন্তু চেষ্টা করিতে হইবে। প্রথমত বারবার ভুল হইবে, কিন্তু তীব্র লক্ষ্য রাখিয়া যথার্থ চিন্তা করিতে থাকিবে। অল্প দিনের মধ্যেই এই অভ্যাস অতিশয় বলবান হইবে। সেই সময় হইতে মন্ত্র জপের ফল বিশেষভাবে অনুভব করা যাইবে। কারণ অর্থ না বুঝিয়া শতবার জপে যে ফল হয় না, অর্থ বুঝিয়া 3 বার জপিলেও তাহার 10 গুণ ফল হইবে। প্রত্যহ যে সময়টা জপের জন্য ব্যয়িত হয়, সেই সময়টা সবটুকুই যদি ধর্মার্থ বোধপূর্বক জপ করা যায়, তবে আর ভাবনার কি আছে মা? সিদ্ধি যে তাহা হইলে অনায়াসেই আপনার করতলগতা হইয়া পড়িবে। হরি ওম।